উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল সংঘাত আরও জোরালো। যেসব বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্যপাল, তাদের বেতন ও আর্থিক সুবিধা বন্ধ করল রাজ্য সরকার। এই মর্মে রেজিস্ট্রারদের চিঠিও পাঠালো উচ্চশিক্ষা দপ্তর। এ নিয়ে রাজভবনের কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি। আরও এক ধাপ এগিয়ে কার্যত চরমে পৌঁছল রাজ্যপাল সংঘাত। সম্প্রতি যে উপাচার্যদের নিয়োগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, তাদের উপাচার্য হিসেবে পারিশ্রমিক ও ভাতা না গ্রহণ করার নির্দেশ দিল উচ্চ শিক্ষা দপ্তর। রাজ্যের সঙ্গে আলোচনা না করেই ওই উপাচার্যদের নিয়োগ করা হয়েছে। এই অভিযোগেই এবার কড়া পদক্ষেপ গ্রহণ করল শিক্ষা দপ্তর। আইনি পরামর্শ নেওয়ার পরেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে সূত্রের খবর। সম্প্রতি রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দাবি করেছিলেন, রাজ্য তথা শিক্ষা দপ্তরের সঙ্গে কোনো কথা না বলেই এই নিয়োগ করা হয়েছে, তাই এই নিয়োগ মেনে নেওয়া হবে না বলেই জানিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, সংশ্লিষ্ট অধ্যাপকরা উপাচার্য পদ যাতে গ্রহণ না করেন সেই আবেদনও জানিয়েছিলেন তিনি। কেউ কেউ রাজ্যপালের নিয়োগ প্রত্যাখ্যান করলেও বেশিরভাগই তা গ্রহণ করেন। সেই উপাচার্যদের ক্ষেত্রে ভাতা ও পারিশ্রমিক না নেওয়ার কথা বলেছে রাজ্য। সোমবার সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলির রেজিস্ট্রারদের এই বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে, শিক্ষা দপ্তরের মন্ত্রীর সঙ্গে কথা না বলে করা এই অস্থায়ী নিয়োগ আইন মেনে হয়নি। আরও বলা হয়েছে, এই উপাচার্যদের নিয়োগ বৈধ নয়, তাই তারা পারিশ্রমিক ও ভাতা তুলতে পারবেন না, অন্যথায় কড়া পদক্ষেপ করা হবে। এই নিয়োগ ঘিরে প্রথম থেকেই সংঘাতের ছবি সামনে এসেছে। যেসব বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের মেয়াদ ফুরিয়ে গিয়েছিল, সেই বিশ্ববিদ্যালয়ের নিয়োগের জন্য কয়েকজন অধ্যাপককে ডেকে গত মাসে বৈঠক করেছিলেন রাজ্যপাল। সেই বৈঠকের অব্যাহতির পরেই নিয়োগ করা হয় উপাচার্যদের। এরপর নতুন মাত্রা নেয় রাজ্যপাল সংঘাত। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল সংঘাত অনেকদিন আগে থেকেই শুরু হয়েছে। এবার রাজ্যপাল যে একাধিক বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করেছিলেন, এবার তাদের বেতন ও আর্থিক সুবিধা বন্ধ করলো রাজ্য সরকার। বিস্তারিত জানবো আমাদের সাথে আমাদের প্রতিনিধি নিউজ রুম থেকে লাইভে রয়েছে গৌতম পাল। গৌতম, তোমার থেকে যেটা জানতে চাইবো যে দেখো, উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সংঘাত আজকের নয়, এটা অনেকদিন থেকেই হয়ে আসছে, এবং এই বিষয় নিয়ে যেটা সামনে আসছে যে একাধিক বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করেছিলেন, কিন্তু রাজ্য সরকার বন্ধ করার নির্দেশ দিলেন। কি জানতে পারছো, বিস্তারিত জানাও। তুমি ঠিকই বলেছ যে রাজ্যপাল এবং রাজ্য সরকার শিক্ষা বিষয়ক সংক্রান্ত যে কোনো বিষয়টা নিয়ে কিন্তু সংঘাত ক্রমশ বাড়ছে। এবং আমরা দেখেছিলাম যে রাজ্যের 14টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্যপাল রাজ্য সরকারের সাথে কোনো রকম আলাপ আলোচনা না করেই সরাসরি নিয়োগপত্র দিয়ে দিয়েছিলেন সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে। এবং তারপরে কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি কিন্তু সেই সমস্ত উপাচার্যদেরকে নিয়োগপত্র গ্রহণ করার কথা না করেছিলেন এবং কাজে যোগ না দেওয়ার জন্যও কিন্তু তারা বলেছিলেন। কিন্তু উপর্যুপরি দেখা গেছে যে সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা রাজ্যপালের হাতে নিয়োগপত্র পাওয়ার পর তারা কিন্তু কাজে যোগ দেন এবং যোগ দিয়ে তারা উপাচার্যের যে কাজ সেই কাজগুলো শুরু করেন এই 14টি বিশ্ববিদ্যালয়ে। এবার যেহেতু প্রায় 1 মাস হয়ে গেল, সেহেতু তাদের সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যারা রাজ্যপালের কাছ থেকে নিয়োগপত্র পেয়েছেন তাদেরকে কিন্তু অবৈধ বলে ঘোষণা করলেন এক প্রকার বলাই যেতে পারে। এবং সেজন্য কিন্তু রাজ্য শিক্ষা দপ্তর যে বেতন, সেই বেতন কিন্তু এক প্রকার বন্ধ করার নির্দেশ দেওয়া হলো। কেননা তাদের সমস্ত যে আর্থিক সহায়তা বলতে তাদের উপাচার্যদের বেতন এবং তাদের সে সমস্ত আর্থিক সুবিধাগুলো সেগুলো বন্ধ করে দেওয়ার একটা কিন্তু নির্দেশ জারি না করা হলো, তাদেরকে গ্রহণ না করার জন্য বলা হলো শিক্ষা দপ্তরের পক্ষ থেকে। এই বিষয়টা নিয়ে কিন্তু আরও দেখা গেল এবারে আরও সংঘাতটা রাজ্যপাল এবং রাজ্য সরকারের মধ্যে কিন্তু সংঘাতটা আরও তীব্র পর্যায়ে যাচ্ছে। কেননা তুমি জানো যে এর আগেও রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরেও
বিশ্ববিদ্যালয়ের আচার্য রূপে যে আচার্য হিসেবে মুখ্যমন্ত্রীর যে প্রস্তাব, সেটা ক্যাবিনেটের সিদ্ধান্ত হয় এবং সেই বিল কিন্তু সই করেননি। আজকে 7 মাস হলো সেই বিল কিন্তু রাজ্যপালের রাজভবনে আটকে রয়েছে। অতএব সেখান থেকেই শুরু। এরপরে যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ছিল না, অস্থায়ী উপাচার্য কাজ করছিলেন এবং উপাচার্য ছিলেন না, কাজে সমস্যা হচ্ছিল এবং রাজ্যপাল সেই সমস্ত উপাচার্য সেই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো পরিদর্শন করেন এবং করে এসেই তিনি কিন্তু 14টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়োগপত্র তুলে দেন। এটা কিন্তু রাজ্যপালের এখতিয়ারের মধ্যে, রাজ্যের শিক্ষা দপ্তর এই উপাচার্যদের নিয়োগ করে, এটাই সিস্টেম। যে কোনো নিয়োগ উপাচার্য বা যে কোনো নিয়োগ ক্ষেত্রে রাজ্য সরকারের নিয়োগপত্র দিতে হয় এবং সেক্ষেত্রে দেখা গেল রাজ্যপাল তিনি কিন্তু রাজ্য সরকারের সাথে, রাজ্যের শিক্ষা দপ্তরের সাথে, এমনকি রাজ্যের শিক্ষামন্ত্রী তার সাথেও কোনো রকম আলাপ আলোচনা না করে, কোনো রকম বৈঠক না করে সরাসরি তিনি এই 14টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়োগ করে দিলেন। এবং তারপরে কিন্তু সেদিনই কিন্তু টুইটে কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী বলে দিয়েছিলেন এটা বেআইনি, এটা হতে অবৈধ, এবং এটাও বলেছিলেন যে উপাচার্যদেরকে যাদেরকে নিয়োগ করা হয়েছে তারা যেন কাজে যোগ না দেন। তারপরেও দেখা গেছে যে সেই সমস্ত উপাচার্যরা কিন্তু কাজে যোগ দিয়েছেন। এবার নতুন করে নির্দেশিকা জারি করা হলো বলা যেতে পারে এক প্রকার, কেননা বারবার করে বলে দেওয়া হয়েছে যে তাদের বেতন দেওয়া হবে না। অর্থাৎ তুমি জানো যে রাজ্যপাল নিয়োগ করলেও বেতনটা দেবে রাজ্য সরকার, কারণ রাজ্য সরকারের খাতে যে আর্থিক বরাদ্দ হয় শিক্ষাক্ষেত্রে, সেখান থেকে কিন্তু উপাচার্যদের বেতন নির্ধারণ করা, বেতন দেওয়া হয়। শুধু উপাচার্য নয়, সমস্ত শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে যারা রয়েছেন সবারই বেতন শিক্ষা দপ্তরের যে রাজ্য সরকার, সেটা রাজ্যের কোষাগার থেকে দেওয়া হয়। এখন রাজ্যের শিক্ষামন্ত্রী যে নির্দেশটা তিনি দিলেন যে বেতন গ্রহণ করতে না করার নির্দেশ, একেবারে পরোক্ষভাবে কিন্তু বেতন বন্ধেরই নির্দেশ দেওয়া হলো। অর্থাৎ আবারও কিন্তু বিপাকে পড়ে গেল এই উপাচার্যরা যারা রাজ্যপালের কাছ থেকে নিয়োগপত্র পেয়েছিলেন। অথচ শিক্ষামন্ত্রী কিন্তু আগেই বলে দিয়েছিলেন যে আপনারা নিয়োগপত্র পেলেও যোগ দেবেন না, কিন্তু সেটা কিন্তু উপাচার্যরা শোনেননি এবং রাজ্য সরকারেরকে উপেক্ষা করেই তারা কিন্তু কাজে যোগ দিয়েছেন। এখন দেখার যে রাজ্য সরকার যখন বেতন বন্ধ করে দিল, এখন এই উপাচার্যরা আর কতদিন তাহলে কাজ করবেন। এই নিয়ে কিন্তু অবশ্যই রাজ্যপালের কাছে উপাচার্যরা যাবেন এই বিষয়টা নিয়ে। এই নিয়ে কিন্তু আবারও নতুন করে রাজ্যপাল এবং রাজ্য সরকার, অর্থাৎ সিভি আনন্দ বোস রাজ্যপাল এবং রাজ্য সরকার এবং তথা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তাদের দুজনের মধ্যে কিন্তু সংঘাতটা পরিপূর্ণ আকার ধারণ করলো। তৃপ্তি। হ্যাঁ গৌতম, একটা বিষয় যেটা জানতে চাইবো যে উচ্চ শিক্ষা দপ্তর রেজিস্ট্রারদের চিঠিও পাঠিয়েছিলেন এই বিষয়ে, তো রাজভবনের কি প্রতিক্রিয়া এই বিষয়ে? দেখো, এই নিয়োগ নিয়ে, এই উপাচার্য নিয়োগ নিয়ে কিন্তু রাজ্যপাল কোনো রকম আলাপ আলোচনা বা কোনো বৈঠকই করেনি, মুখ্যমন্ত্রীর সাথেও না এবং শিক্ষামন্ত্রীর সাথেও না বা শিক্ষা দপ্তরের সাথেও না। শিক্ষা সচিব যিনি রয়েছেন তাকেও কোনো রকম জিজ্ঞাসাবাদ, তার সাথে কোনো আলোচনা করেননি। একেবারে রাজ্যপাল সরাসরি এক প্রকার চ্যালেঞ্জ নিয়ে কিন্তু এই কাজটা করেছিলেন। এবং তারপরে কিন্তু দেখা গেছিল যে রেজিস্ট্রাররা রয়েছেন, যারা রেজিস্ট্রাররা বিশ্ববিদ্যালয়ে যারা মূলত সচিবের কাজ করেন বিশ্ববিদ্যালয়ের, তাদের কাছেও কিন্তু চিঠি পাঠানো হয়েছিল যে এই বিষয়টা নিয়ে। কিন্তু তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে এই যে বিষয়টা দাঁড়ালো আজকে, যে প্রায় 1 মাস অতিক্রান্ত হলো এবং উপাচার্যরা তারা কিন্তু তাদের বেতনে আশায় বসে রয়েছেন, কিন্তু রাজ্য সরকার এই মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণ করছে যে তাদের বেতন দেওয়া হবে না, কারণ তাদের নিয়োগটাই কিন্তু অবৈধ বলে জানানো হচ্ছে শিক্ষা দপ্তর থেকে। এই যে বিষয়টা নিয়ে এখন উপাচার্যরা আবার যদি রাজ্যপালের দ্বারস্থ হন, সেক্ষেত্রে রাজ্যপাল কি বলবেন সেটা তো রাজ্যপালের বিষয়। এখন তো রাজ্যপালকে রাজ্য সরকারের কাছ থেকে আসতেই হবে, এই কারণেই যে তিনি নিয়োগ করে দিয়েছেন, অথচ তার বেতনের অবস্থা তো তার পক্ষে সম্ভব নয়, বেতনটা দিতে হবে রাজ্যের কোষাগার থেকে। সেই ক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত তৃপ্তি রাজভবন থেকে কিন্তু কোনো প্রতিক্রিয়া কিন্তু এখনও পর্যন্ত মেলেনি। তৃপ্তি। ধন্যবাদ গৌতম আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য।